কারণ একটাই ভাই, সিম্পল সেন্টেন্স, যদি বেশি না নিই তাহলে আমি গাড়িটা চালাবো কি করে? এই যে বৃষ্টির মধ্যে, রোদে, জলে, জ্যামে, এত ঝড় জল হচ্ছে, জলের জন্য, বৃষ্টির জন্য রাস্তা পুরো প্যাকট্যাপ জ্যাম হয়ে থাকে। তো সেই সমস্তগুলো ক্যালকুলেট করলে দেখা যাবে ঠিকই আছে, আমি ঠিকই ভাড়া নিচ্ছি, খুব একটা করছি না। কিন্তু এখানে প্যাসেঞ্জারের এত চর্বি হয়ে গেছে ভাই, কি বলবো, দেখি ভাই করে দিচ্ছি, আমাকে ডিক্লাইন করে দিচ্ছে, মানে ভাই আমার মতন হাই রেটেড ড্রাইভারকে ভাই ডিক্লাইন করে দিচ্ছে, মানে আমি ভাবতে পারছি না, জাস্ট নিতে পারছি না। ঠিক আছে, ঠিক আছে ভাই, কতজন ডিক্লাইন করবি কর, ট্রিপ তো আমি এখান থেকে হাই অ্যামাউন্টে নিয়ে যাবো, কারণ এখানে যা ডিমান্ড দেখলাম, প্রচুর ডিমান্ড। তো অ্যাট লাস্ট আমি একটা ট্রিপ পেয়ে গেছি, বেহালাতে নিয়ে যাচ্ছি, 7 কিলোমিটার রাস্তা, 7 কিলোমিটারে 310 টাকা ভাড়া নিয়েছি। তা ওরা নিজেরাই বুঝে না কত টাকা কিলোমিটার নিয়েছি। এবার হচ্ছে এখান থেকে এই ট্রিপটা নিয়ে, অ্যাকচুয়ালি আমি এখনো খাইনি, এই রাস্তা থেকে কলা কিনেছিলাম, মমিনপুরের ভেতরে যখন ছিলাম কলা কিনেছিলাম। আর ওখানে তো আমার সাথে স্ক্যাম হয়ে গেল, তোমায় বললাম, ওখানকার মানুষগুলো একটুখানি অন্যরকম হয়। তো স্ক্যামটা হলো, তোমাদের বললাম। তো ওখানে কলা খেয়েছি, প্রায় ছটা কলা খেয়েছি, হ্যাঁ, ছখানা কলা খেয়েই কাজ করছি। এগুলো ভাত কিনি, ভাত খাবো কি, যা জোরে বৃষ্টি পড়ছে ভাই, গাড়ির দরজা খুলে বাইরে নামতে পারবো না, বাইরে থেকে গেলে হাত ধুতে হবে, টিফিন বাটি ডিক্কি থেকে বের করতে হবে, টিফিন বাটি, তারপরে হচ্ছে টিফিন বাটি ডিক্কি থেকে বের করতে হবে, টিফিন বাটি খুলতে হবে, গাড়িতে রাখতে হবে, হাত ধুতে হবে, সব কিছু মিলিয়ে মিশিয়ে হয় সম্ভব না। তো চলো এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই, এবার নেক্সট ট্রিপে কথা হচ্ছে। এখন আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি, হ্যাঁ, এখন আরেকটা ট্রিপ পেয়ে গেছি, আর ট্রিপটা নিয়েও নিয়েছি, কারণ এখানে বিকেল 5টা বাজে, আর আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছে, কিন্তু আমি খেতে পারছি না, কারণ হচ্ছে ভাই বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, প্রচুর, এত বেশি বৃষ্টি পড়ছে ভাই, আমার মনে হচ্ছে খাবার থেকে না খাওয়া ভালো। তাই ভাবলাম কোনো দরকার নেই, আগে হচ্ছে ট্রিপটা নিয়ে নিই। আর এসছি হচ্ছে রবীন্দ্রনগর, এখান থেকে ট্রিপ পাওয়া যায় না, ইনস্ট্যান্ট ট্রিপ পেয়ে গেছে আসতে না আসতে, এটা একটা খুব ভালো একটা সাইন। তো 3.5 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো, 100 কত টাকা দিলাম, 180 টাকা, সাড়ে তিন কিলোমিটার থেকে 4 কিলোমিটারই হবে, তো 4 কিলোমিটারে 180 টাকা ভাড়া পেয়ে গেছি, মানে তোমরা বুঝতেই পারছো যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। মার্লিন স্টেট নিয়ে যাবো, এটা জেমস লংয়ে আছে, জেমস লং সরণি, শখের বাজার, তো ভালোই হলো, জেমস লং চলে যাচ্ছি। আর ওখান থেকে তো ভাড়া পাওয়া যায় না যদিও বা, তবুও এখন বিকেল 5টা বাজিনি, মানে 5টা বাজতে 3 মিনিট বাকি দেখাচ্ছে এখনো। তো 5টায় প্যাসেঞ্জারকে পিক আপ করবো, 5:30টার মধ্যে নামাবো, আশা করি ওখান থেকে ভাড়া পেয়ে যাবো। কিন্তু এরপরে আর এদিকে আসা যাবে না, কারণ এরপরে যদি এদিকে আসি পুরো ফেসে যাবো, কারণ এদিকটা অফ সাইড, হ্যাঁ, এদিকটা পুরোপুরি অফ সাইড, পুরোপুরি ফেসে যাবো, তার জন্য আর এদিকে আসবো না। তো চলো এই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, পিক আপ করে নেওয়ার পরে আবার যখন নেক্সট ট্রিপ নেবো তখন তোমাদের সাথে কথা বলবো নিয়ার অ্যাবাউট জেমস লং সরণির কাছ থেকে। আর আশা করছি ওখান থেকে ট্রিপ পেয়ে যাবো, আর যদি না ট্রিপ পাই সেটা আমার কপালের আরেক নাম গোপাল। বুঝতেই পারছো প্রচুর বৃষ্টি পড়ছে বলে আছে ট্রিপগুলো অ্যাভেলেবেল আছে, বিকজ আজকে না বাইক রাইডারের ব্যাপারটা নেই, মানে বাইকে করে যারা যাওয়া আসা করতো না, আমাদের ব্যবসা খারাপ হওয়ার পেছনে কারণ হচ্ছে, 1 নম্বর কারণ হচ্ছে বাইক, যারা ইনড্রাইভ বা ওলা উবের ক্যাবে যে বাইক চালায়, এদের কারণে ভাই আমাদের ব্যবসা শেষ হয়ে গেছে, হ্যাঁ, এদের কারণে আমাদের ব্যবসা শেষ হয়ে গেছে। তো এটাই হচ্ছে মেন সব থেকে বড় প্রবলেম, আদার্স কোনো প্রবলেম নেই, মানে আমাদের ব্যবসা অনেক ভালোই হতো। আমি হচ্ছে এখন আছি এসএনরয় রোডে, হ্যাঁ, এসএনরয় রোডে আছি। একটা ট্রিপ পেয়েছি, কিন্তু ট্রিপটা ভাই প্রচণ্ড ক্রিটিক্যাল, আমি জানি না প্যাসেঞ্জার আদৌ যাবে কি যাবে না, কারণ আমাকে অনেকটা ঘুরে প্যাসেঞ্জারের কাছে যেতে হবে, অ্যারাউন্ড 6 মিনিট দেখাচ্ছে। তো এর আগে আমি আরেকটা ট্রিপ কমপ্লিট করেছি, তার আগে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে, দুর্ঘটনা, হ্যাঁ, ঘটনা না, এটাকে বলা হয় দুর্ঘটনা, দুর্ঘটনা ঘটে গেছে। ব্যাপারটা হচ্ছে আমি একটা ট্রিপ নিয়েছিলাম, এই ট্রিপ নিয়েছিলাম বলছি, আমি মানে অ্যাকচুয়ালি আমি একটু করছিলাম, কি বলো এটাকে, ওই ইন ড্রাইভ রিচার্জ করছিলাম, হ্যাঁ, রিচার্জ করছিলাম, ওখানে গেছিলাম, মানে আমি চৌরাস্তায় যাওয়ার পরে, চৌরাস্তা থেকে গিয়ে বললাম তোমাদের ভাত খাবো, তো আমি ঠিকঠাক জায়গায় গাড়ি পার্কিং করে এবার ভাত খাচ্ছি, ভাত খেয়ে নিলাম, রিচার্জ করলাম, রিচার্জ করার পর দেখছি অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কেটে নিল, অথচ ইন ড্রাইভে টাকাটা ঢুকলো না, ট্রানজ্যাকশন ফেল দেখাচ্ছে ইন ড্রাইভে, অথচ টাকা কেটে নিচ্ছে। তারপরে অনেক কমপ্লেন, গুগল পেতে কমপ্লেন করে টরে করে 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 লাস্টে প্রায় আধা ঘন্টা পর টাকাটা এলো, তারপর আমি শান্তি পেলাম, কারণ আমি 500 টাকা রিচার্জ করেছিলাম, ঠিক আছে, 500 টাকা রিচার্জ করেছি, কারণ 5,000 টাকা ঠিক করে প্রত্যেকবার রিচার্জ করবো, একবারে রিচার্জ করে নিই আমি বেশি করে। তো ওইরকমভাবেই আমি করলাম, করার পরে অ্যাট লাস্ট কী হলো, রিচার্জটা এলো প্রায় 5:45টার দিকে, ততক্ষণ আমার 1.5 ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে। তো ভাত খেয়েছি, 15 মিনিট লেগেছে, আর 5টার দিকে রিচার্জ করেছিলাম, রিচার্জ ঢুকলো 5:45টার সময়, তাও কিনা কমপ্লেন করে করে, অনেক কষ্টে ভাই টাকাটা অ্যাকাউন্টে ঢুকতে আমি শান্তি পেলাম। এবারে গাড়ি চালানো শুরু করলাম, একটা ওখান থেকে ট্রিপ নিলাম, ট্রিপ নিয়ে এলাম হচ্ছে 150 টাকা ভাড়া ছিল, অ্যারাউন্ড 2 কিলোমিটার রাস্তা ছিল, 150 টাকা, ঠিক আছে, 2 কিলোমিটার রাস্তা 150 টাকা দেখে আমি বললাম ভালো ট্রিপ, 150 টাকা পেয়েছি, তার প্যাসেঞ্জার নেবেন, আমাকে 180 টাকা দিয়েছি। আবার কি প্যাসেঞ্জারের মানে পিক আপ যেখানে ছিল সেখান থেকে পিক আপ করতে হয়নি, প্যাসেঞ্জার নিজে মেন রোডে চলে এসেছে, ডায়মন্ড হারবার রোডে মেন রোডে চলে এসে বলছে দাদা আমি চলে যাচ্ছি মেন রোড হেঁটে হেঁটে,
আপনি মেন রোডে দাঁড়াবেন, ভেতরে ঢুকতে হবে না, এত ভালো প্যাসেঞ্জার ছিল। এবং নামার পরে না আমাকে 180 টাকা পে করেছি। আমি বলি বাহ, আলাদাই তো 150 টাকায় গাড়ি বুক করে 180 টাকা দিল। তো ভালো লাগলো। তো ট্রিপটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে আমি চলে এলাম এসএনওই রোডে। এখন আবার এখান থেকে আর একটা ট্রিপ ঢুকেছে, নিয়ে যাবো গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ড, 360 টাকা। হ্যাঁ, 360 টাকায় গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ড নিয়ে যাবো। 10 কিলোমিটারের মতো রাস্তা হবে, 360 টাকা নিয়েছি। 10 কিলোমিটার রাস্তা 360 টাকা নিয়েছি। এই 340 টাকা 10 কিলোমিটার, 10 না 9 কিলোমিটার রাস্তা হবে, 340 টাকা নিয়েছি। তো চলো, ভালো ট্রিপ পেয়ে গেছি। প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে আমি কথা বলবো। আমার আগের ট্রিপটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি আছি গড়িয়াতে। হ্যাঁ, গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ডে নামলাম। 6 নম্বর না 4 নম্বর ভুলে গেছি, বাস স্ট্যান্ডের নাম্বারটা নাম মনে নেই। তো যাই হোক, 6 নম্বর বাস স্ট্যান্ড মনে হয় নামিয়েছি। নামানোর পরে হচ্ছে গাড়িটা ঘুরিয়ে নিয়েছিলাম কালীগঞ্জের দিকে মুখ করে। একটা চৌরাস্তার ভাড়া ঢুকেছিল 300 টাকায়, 312 টাকা ছিল, 330 টাকা করতে গল্প শেষ হয়ে গেছে, ওটা দিতে পারলাম না। তারপরে এখন হচ্ছে আমি খালি গাড়ি নিয়ে এদিকে রওনা দিচ্ছিলাম। একটা ট্রিপ পেয়ে গেলাম, গড়িয়া যাবে। হ্যাঁ, ফের গড়িয়ার ভেতর দিকে একটু যাবে মহামায়া তালা। তো চলো, ট্রিপটা নিয়ে যাই, যা হবে দেখা যাবে। সবই ওপরওয়ালার ইচ্ছা, তুমি কি করবে, ওপরওয়ালা চাইলে তবেই হবে, নয় হবে না। তো ওপরওয়ালার ইচ্ছাটাই বেরিয়ে যাচ্ছি আমি হচ্ছে এখন এতে, মানে গড়িয়া থেকে এলাম, আবার গড়িয়া যাচ্ছি। ঠিক আছে, গড়িয়ার মহামায়া তালার ভেতর দিকে যাবো। 3.5 কিলোমিটার রাস্তায় 170 টাকা ভাড়া দিয়েছে ভাই, ছাড়া যায়? ঠিক আছে, 170 টাকা ভাড়া দেয়নি, মানে 140 দিয়ে রেখেছিল, 30 টাকা আমি বাড়ি 170 করে দিচ্ছি। তো 3.5 কিলোমিটার রাস্তায় 170 টাকা ভাড়াই পেয়েছি। ভাবলাম ভাই মেরে দিই, এটা মেরে দিলে প্রবলেম সলভ, লাইফের প্রবলেম সলভ। তো তাই জন্য চলে গেলাম এখন হচ্ছে এতে গড়িয়া। এবারে হচ্ছে প্যাসেঞ্জারটিকে নিয়ে নিই, তারপর নেক্সট ডে তোমাদের সাথে আবার কথা হবে। তা তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও ভাই, যারা যারা নতুন আছে সাবস্ক্রাইব করো। কি করছো? আনএক্সপেক্টেডলি এখান থেকে আমি ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ, এখান থেকে না ভাড়া পাওয়া যায় না। আমি অনেকটা ভেতরে আছি, মহামায়াতলার অনেকটা ভেতরে ছিলাম, প্রায় 800-900 মিটার ভেতরে ছিলাম। সেখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর একটা ভাড়া দেখতে পেলাম 164 টাকায় 4 কিলোমিটার যাবে। হ্যাঁ, 164 টাকায় 4 কিলোমিটার যাবে, নিয়ে যাবো গাঙ্গুলি বাগানের কাছে। তো আমি ভাবলাম খারাপ কি ভাই, 164 টাকায় গাঙ্গুলি বাগান যাবে। একটু কম হচ্ছিল, আমি 164টা 180 করেছিলাম। তারপরে দেখি ট্রিপটা অন্য কেউ নিয়ে নিয়েছে। আমি দেখে না ট্রিপটা যদি বা ট্রিপ পেলাম, হাতছাড়া হয়ে গেল। আর একটা সব থেকে ভালো ট্রিপ পেয়েছিলাম, 270 টাকায় যাবে এখান থেকে টালিগঞ্জ। বিশাল ভালো অ্যামাউন্ট ছিল, কিন্তু ওই ট্রিপটা আমি নিতেই পারিনি। মানে রিকোয়েস্ট পাঠালাম প্যাসেঞ্জারকে, ওই অ্যামাউন্টেই নিতে পারলাম না। অ্যাট লাস্ট আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে যাচ্ছি। ফের গাঙ্গুলি বাগানের ট্রিপটা দেখতে পাই এবং দেখি 164-65 টাকায় যাবে 4 কিলোমিটার। তো 40 টাকা কিলোমিটার হলো, 4 4 16, 160 টাকা হয়। সেখানে 164 টাকা যাবে। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে একটা ব্যাপার হচ্ছে, আমাকে 1.2 কিলোমিটার, 1.2 না 1.4 কিলোমিটার, 5 কিলোমিটার যেতে হচ্ছে, মানে 1.5 কিলোমিটার আমাকে যেতে হচ্ছে। 500 মিটার বেশি যেতে হচ্ছে। কিন্তু এই গ্রাম থেকে বেরিয়ে একটু শহরের দিকে যাবো, আর ওখান থেকে আশা আছে একটা ট্রিপ পাবো। তাই ভাবলাম চলো এই ট্রিপটা নিয়ে যাই, যা হবে দেখা যাবে। এখন একটা ট্রিপ পেয়ে গেছি, চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। নেক্সট ট্রিপ আবার তোমাদের সাথে কথা বলবো। আর গোপ্রোতে না চার্জ নেই, আমাকে ব্যাটারি চেঞ্জ করতে হবে। কিন্তু কী করে আমি চেঞ্জ করবো ব্যাটারিটা, ওটাই ভেবে পাচ্ছি না। তো দেখা যাক কতক্ষণ আমি এখান থেকে, মানে এই প্যাসেঞ্জারটা নিয়ে গাঙ্গুলি বাগান যাই। গাঙ্গুলি বাগানটা অফ সাইড, কিন্তু এখন সময় গেছে রাত্রি 8:30 বাজে। ভেবেছিলাম 9টার মধ্যে বাড়ি যাবো, কারণ হচ্ছে 9টার মধ্যে বাড়ি গেলে ফ্রেশ হয়ে কম্পিউটারে বসতে 10টা বেজে যেত। কারণ আমি একটা জিনিসই ভালোবাসি, সেটা হচ্ছে একটু গেম খেলা। গিটার বাজানো ভালোবাসি। একদিন তোমাদের গিটারটা দেখাবো কোনো একদিন, ঠিক আছে? গিটার বাজাচ্ছি এরকম দেখাবো, সেটা কোনো একদিন দেখাবো। তো চলো এখন সোজা যাওয়া যাক প্যাসেঞ্জারের কাছে। আমি এক্ষুনি যেদিকে যাচ্ছি, এখন দেখছো এদিক থেকে ফের রিটার্ন যাচ্ছি। হ্যাঁ, রিটার্ন যাচ্ছি বলতে গেলে 200 মিটারের মতন আমি রাস্তা এদিকে চলে এসেছিলাম। কারণ আমি জানতাম আমি ওদিক থেকে যদি ভাড়া নাও পাই, আমি এদিক থেকে অন্য কোনো ভাড়া নিয়ে বা খালি গাড়ি নিয়ে আমি রানীগুড়ি দিয়ে যাবো, 12 ভূতের মাঠ হয়ে। যার জন্য আমি এই পার্টটা ছিলাম, মানে বাঘাযতীন হসপিটালের কাজটাতে। তো এখন হচ্ছে এখানে কি হয়েছে, এখানে দেখছি যে ভাই ভাড়াটা আমার এদিক দিয়ে ঢুকে গেছে। আর এই মাত্র আমি এই রাস্তা দিয়ে ঠিক এই মোড়টা থেকে ডান দিক নিয়েছি, যদি আমার খুব বেশি আসেনি, 100 মিটারের মতন হয়তো এসেছিলাম। এই মোড়টা থেকে আমি ডান দিক নিয়েছি, আমার এই মোড়টা থেকে ডান দিক নিয়েছে, আমার এই সোজাই ভাড়াটা ঢুকেছে। তো যাই হোক, একটা ভালো ভাড়া পেয়ে গেছি। 170 করেছে, ডিক্লাইন করে দিয়েছে প্যাসেঞ্জার। তারপরে 160 করতে আমাকে ভাড়াটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমি যে 160 টাকা করেছি, 10 টাকা কম নিয়েছি, যদিও বা 2.5-3 কিলোমিটার রাস্তা। আর আমি যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে 1.2 কিলোমিটার, ঠিক আছে? তো যথেষ্ট ভালো একটা অ্যামাউন্টের ভাড়া পেয়ে গেছি। প্যাসেঞ্জারকে নিয়ে যাব ব্রজমোহন স্কুল, যেটা হচ্ছে আমার বাড়ির রাস্তায় পড়ে, আমার বাড়ির কাছাকাছি পড়ে। তো খুব সুন্দর একটা ছোট্ট ট্রিপ পেয়েছি এবং অ্যামাউন্টটা অনেক বেশি হয়েছে। তার জন্য ভাবলাম চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নেওয়া যাক। ভালো অ্যামাউন্ট পেয়ে গেছি, আর কি চাই।
তো প্যাসেঞ্জারটিকে আমি এখন পিক আপ করতে যাচ্ছি। তো এইটাই মনে হচ্ছে আমার লাস্ট ট্রিপ হতে পারে এর পেছনে, কারণ আমার না শরীরে আমার চোখটা না ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। দেখো যেটা সত্যি সেটা তোমাদের বলছি, ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। বাড়িতে গেলে ছেলে ওয়াই মা বাবা সবার সাথে ভাগনা টাগনা সবার সাথে কথা বলতে বলতে না মানে যাবো স্নান করবো, স্নান করলে ঘুম পাওয়ার কথা, আমার ঘুম কেটে যায়, উল্টোটা হয়। আমি যখন তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলে গেছি যে আমার গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছে প্রায়। হ্যাঁ, তোমাদের বলেছিলাম যে ব্যাটারি চেঞ্জ করতে হবে গোপ্রোর, তো চেঞ্জ করতে ভুলে গেছি। হঠাৎ করে দেখি গোপ্রোতে একটা ইয়েলো সিগন্যাল দেখে ব্যাটারি ডাউন দেখে শাট ডাউন হয়ে গেল, ফাইলটা সেভ হয়ে। তো তেমন তোমাদের বলেছিলাম আমি প্রায় এসে গেছি কুদঘাটের কাছাকাছি। হ্যাঁ, কুদঘাটের কাছাকাছি প্যাসেঞ্জারকে নামিয়েছি। নামানোর পরেই ভেতর দিয়ে আমি চলে এলাম হচ্ছে কেওড়াপুকুর বাসগোলা। আর আগের ট্রিপটাতে আমি পেয়েছি 165 টাকা। 165 টাকা পেয়েছি, তাও কিনা মানে কি বলবো 2.5 কিলোমিটার রাস্তা, 2.5 কিলোমিটার রাস্তায় 165 টাকা পেয়েছি। তো যথেষ্ট বেশি পেয়েছি, অনেক বেশি ভাড়া দিয়েছে প্যাসেঞ্জার। তো প্যাসেঞ্জারকে নামালাম, নামানোর পর দেখলাম আর একটা ট্রিপ দেখতে পেলাম যে আমাদের যেতেই যাবে, কবরডাঙ্গার দিকেই যাবে। তো প্যাসেঞ্জারটা ভাড়া এতটাই কম দিয়ে রেখেছে যে ওই কম টাকায় ভাড়া খাটা যাবে না। হ্যাঁ, অত কমে ভাই গাড়ি চালাতে আমি পারবো না, কে চালাই না চালায় আমার জানার দরকার নেই, আমি পারবো না। কারণ হচ্ছে প্যাসেঞ্জার 5 কিলোমিটার আসবে, ভাড়া দিয়ে রেখেছে 180 কিনা 90 টাকা দিয়ে রেখেছে, 190। হ্যাঁ, 190 টাকা দিয়ে রেখেছে 5 কিলোমিটার আসবে। তো প্যাসেঞ্জারের দিক দিয়ে ঠিকই দিয়ে রেখেছিল, কিন্তু গাড়ির যখন অ্যাবিলিটি থাকে না, যখন গাড়ি অনেক দূর থেকে আসে, সেক্ষেত্রে প্যাসেঞ্জারকে ভাড়া বাড়াতে হয়। তো প্যাসেঞ্জার বাড়াচ্ছিল না, আমরা আমি নিজে বাড়ালাম 230 টাকা বললাম। যদি 230 টাকায় প্যাসেঞ্জার আমাকে অ্যাকসেপ্ট করতো, তাহলে হয়তো প্যাসেঞ্জারটা একটু আরামসে বাড়ি যেতে পারতো। কারণ আমি প্রায় 2.5 কিলোমিটার দূরে ছিলাম, আমি 2.5 কিলোমিটার দূর থেকে যাবো, প্যাসেঞ্জারকে পিক আপ করবো। প্যাসেঞ্জার যাবে 5 কিলোমিটার। তো তোমরা বুঝতে পারছো প্যাসেঞ্জার যাবে যতটা রাস্তা, তার হাফ রাস্তা আমাকে খালি পিক আপ করতে যেতে হবে। তো সেই ক্ষেত্রে ভাড়া বাড়াবোই, না বাড়ালে তো সম্ভব না সার্ভিস দেওয়া। তো ভাড়া যেই বাড়িয়েছি, ব্যাস প্যাসেঞ্জারে হাওয়া পড়ে গেছে। আর নেয়নি তো নেয়নি, তো নেয়নি, কোনো ব্যাপার না। আমি সিদ্ধান্ত নিলাম যে ভাই 9:30 বেজে গেছে, আর রাস্তার অবস্থা ভীষণ খারাপ, চারিদিকে জল টল জমে একাকাণ্ড হয়ে রয়েছে, আর রাস্তা প্রচণ্ড এখনও জ্যাম রাস্তা, দেখতে পাচ্ছি আমি যাচ্ছি জ্যাম রাস্তা। ঠিক আছে, কোনো ব্যাপার না, সোজা বাড়ির দিকে যাওয়া যাক। যা কামিয়েছি যথেষ্ট ভালো কামিয়েছি। টোটাল আমি 2800 টাকার ব্যবসা করেছি, যার মধ্যে আমার তেল পড়েছে 500 টাকা। 10, 20, 30, 40, 50, 40 কিলোমিটার আছে, মানে হচ্ছে 20, 20, 40, 200, 700। আমার তেল পড়েছে হচ্ছে 700 টাকার মতন। কারণ হচ্ছে 500 টাকার পড়েনি, কারণ 40 কিলোমিটার গাড়িতে তেল বেঁচে গেছে এখনো অবধি। আর 40 কিলোমিটার বেঁচে গেল মানে 200 টাকার মতন গাড়িতে তেল বেঁচে গেছে। তার মানে আমার হচ্ছে তেল পড়েছে হচ্ছে 700 টাকা। তো 700 টাকার তেল পুড়িয়ে আমি যে ইনকামটা করলাম সেটা হচ্ছে 2800 টাকা ইনকাম করেছি। হ্যাঁ, ঠিকই শুনছো তোমরা, 700 টাকার তেল পুড়িয়ে 2800 টাকা ইনকাম করেছি। 2800 টাকা ইনকাম করে, যার মধ্যে 700 টাকার তেল পুড়িয়েছি, থাকে তাহলে কত? 2100 টাকা। 2100 টাকার মধ্যে 300 টাকার কোম্পানি ধরো, কারণ 3000 টাকায় 30 টাকা 300 টাকা দিতে হয় কোম্পানিকে। তো 300 টাকা কোম্পানির ধরো, তাহলে 2100 থেকে 300 টাকা কোম্পানির বাদ গেলে 1800 টাকা। হ্যাঁ, আজকে আমি অনেকদিন পর 1800 টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছি। তাও এটা সম্ভব হয়েছে বৃষ্টি হচ্ছিল বলে, কারণ আজকে বাইকে রাইড যারা করবে তারাই ভিজবে, তাই কেউ আজকে বাইক বুক করেনি। তো এতদিন আমাদের ব্যবসা খারাপ হচ্ছিল, তার পেছনে কারণ বাইক। আমাদের ব্যবসা খারাপের পেছনে সব থেকে মূল যেটা দোষী সেটা হচ্ছে বাইক। হ্যাঁ, বাইক এখানে ভীষণভাবে দোষী, কারণ এই যে বাইকের জন্য না আমাদের ব্যবসা শেষ হয়ে যাচ্ছে বড় বড় গাড়ি। এর পেছনে সরকারকেও কিছু করা উচিত, কিন্তু সরকার কিছু করছে না। এবার আমাকেই স্টেপ নিতে হবে আমার মনে হচ্ছে। কারণ দেখো, বাইক রাইড টোটালি ইলিগাল। এটা ইলিগাল বললেই চলে, কারণ হচ্ছে এখানে কমার্শিয়ালি ট্যাক্স পায় না গভর্নমেন্ট নিজেও। গভর্নমেন্টের মাথায় এইটুখানি বুদ্ধি নেই যে বাইক ট্যাক্সি এটা হচ্ছে ইলিগাল। বাইকে ফুড ডেলিভারিও ইলিগাল, কারণ হচ্ছে কমার্শিয়াল ট্যাক্স পে করে না, কমার্শিয়াল কাজের জন্য ব্যবহার হচ্ছে গাড়িটা। তো এটা হচ্ছে ম্যাটার। তো যাই হোক, এটা এই জন্য আর কি আমাদের ব্যবসা আজকে ডেটে খারাপ হয়ে গেছে। তো চলো সোজা হচ্ছে বাড়ির দিকে যাই। ইনকাম সম্বন্ধে বলে দিলাম, 2100 টাকা বাঁচে 2800 টাকা থেকে, যার মধ্যে 700 টাকা 700 টাকার তেল, 2100 টাকা বাঁচে। 2100 টাকা নেট ইনকামের মধ্যে 300 টাকা বাদ দিলে 1800 টাকা বাঁচে। তাও 1800 টাকা ইনকাম করে বাড়ি ঢুকছি, তাও কিনা বেলা 11:30টার সময় বাড়ির ঘর থেকে বেরিয়েছি। 11টায় বেরিয়েছি, আর এখন বাজে হচ্ছে রাত্রি 9:30, তাই তো 9:40 বাজে, মানে 10টা। বেলা 11টায় বেরিয়ে রাত 10টা, মানে 11 ঘন্টা কাজ করে 1800 টাকা নিয়ে ঢুকছি। 12 ঘন্টা কাজ করলে 2000 টাকা ইজিলি হয়ে যেত। তো এইগুলো না, আগে আমি 10 ঘন্টায় এর থেকে বেশি অ্যামাউন্ট কামাতাম। সামনে একটা লরি যাচ্ছে, লরিটা এতটাই রাস্তাটা এখানে খারাপ, লরিওয়ালাটা প্রচণ্ড সাবধানে গাড়িটা চালাচ্ছে, কারণ পুরো ওভারলোডের লরি, ঠিক আছে। মানে লরিটা হিলচে দুলছে দেখো খালি, তাহলে বুঝতে পারবে। গোপ্রোতে যদি হেলাধুলাটা বেশি দেখায় না,
তাও দেখো লরিটা হিলছে দুলছে দেখো, মানে বাইক টাইক না সব অনেক দূরে দাঁড়িয়ে আছে। বাইকওয়ালারা জানে যদি আমি দূরে না দাঁড়াই তাহলে কেস হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে লরি উল্টে যেতে পারে, যে পরিমাণে লরি দুলছে। এত বাজে রাস্তা, আবার থানার সামনে এই রাস্তার অবস্থা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।